এই মুহূর্তে রেলগাড়িতে আগুনের ঘটনার মতো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিতেই হচ্ছে। দিল্লিগামী চলন্ত ট্রেনে আচমকায় ধোঁয়া দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের 2 নম্বর ধনকৈল অঞ্চলের লক্ষ্মীপুর রেলগেট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাধিকাপুর থেকে 11টা নাগাদ দিল্লিগামী রেলগাড়িটি রওনা দেয়। লক্ষ্মীপুর রেলগেট ট্রেন পৌঁছাতেই স্থানীয়দের নজরে আসে ট্রেনের ইঞ্জিনের পাশের বগির চাকার থেকে ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয়দের হইচই দেখে রেলগাড়ির চালক বুঝতে পারেন, দ্রুততার সঙ্গে রেলগাড়িটিকে রেল গেটের ওপর দাঁড় করিয়ে দেন। রেল সূত্রে খবর, ট্রেনের ইঞ্জিনের পাশের বগি পাওয়ার ভ্যান ব্রেক বাইন্ডিং হওয়ার কারণে চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে বলেই খবর। রেলগাড়ির চালক তড়িঘড়ি ট্রেনকে দাঁড় করিয়ে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 মিনিট দেরিতে কালিয়াগঞ্জ থেকে দিল্লির উদ্দেশ্যে পুনরায় রওনা দেয় রেলগাড়িটি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় বর্মন কি বলেছেন, শুনুন। কি হয়েছিল? এই লক্ষ্মীপুর রেলগেটে এখানে এখন আমি দেখলাম যে মানে ট্রেনে আগুন লেগে গেছে। কোন ট্রেনে? এটা আনন্দ বিহার বলতেছে, দিল্লিগামী। কোথায় আগুন লেগেছিল? এই ইঞ্জিনের সামনের বগিতে। তারপরে কি হয়েছে? তারপর তো অনেকক্ষণ ধরে ট্রেনটা দাঁড়াই ছিল এখানে, আমরাও দেখলাম। তো তারপর এখনই কিছুক্ষণ ইয়েতে চলে গেল ট্রেনটা। কিভাবে আগুন নিয়ন্ত্রণে আসলো সেটা এখন কেমন করে বলবো, এখন কিভাবে যে ওরা করলো। আমি তো রোডে দাঁড়াইছিলাম। কোথায় আগুনটা লেগেছিল? এই ইঞ্জিনের সামনের বগিটাতে। ওটা ইঞ্জিনেরই কি বগি যেন বলে। ট্রেনটা কি গেল? হ্যাঁ, কিছুক্ষণ আগে চলে গেল। কতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল? মোটামুটি 20 মিনিট। রেলগেটের মধ্যে রেলগেট বন্ধ ছিল, অনেকক্ষণ ধরে বন্ধ ছিল। এখন কি সচল হয়েছে ট্রেন চলাচল? হ্যাঁ, এখন সচল কেবল হলো। আপনার নাম? আমার নাম সঞ্জয় বর্মন। অন্যদিকে স্থানীয় এক ব্যবসায়ী কনক রায় কি বলতে চেয়েছেন শোনাবো। দাদা, আপনার নাম? কনক রায়। আমার নাম কনক রায়। কি হয়েছিল এখানে? কি হয়েছিল বলতে, ট্রেনের যে সামনে ইঞ্জিনের পার্টটা আছে, যেখানে জেনারেটর বা কিছু জিনিস থাকে, তো সেই পার্টটাতে আগুন লেগে গেছিল। তো ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল, সেই জন্য ট্রেনটা এখানে দাঁড়িয়েছিল আর কি। তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? এটা কোন ট্রেন? এটা মনে হয় আজকে মঙ্গলবার, আনন্দ বিহার নাকি এরকম। দিল্লি। হ্যাঁ, কতক্ষণ ধরে গেটে দাঁড়িয়ে আছে? গেটে মোটামুটি 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। এটা কি কোন জায়গায় ধরছিল আগুনটা? এটা কালিয়াগঞ্জ টু রাধিকাপুরের মাঝখানে, এটা লক্ষ্মীপুর রেলগেট বলে। ট্রেনের কোন জায়গাটা ধরছিল? ট্রেনের একদম ইঞ্জিনের পাশের বগিটাতে, যেটাতে বগির কোন জায়গাটা? বগির কোন জায়গাটা সেটা মানে একদম সামনে, মানে সামনেই একদম আগুনটা বলে ডালিমগাতেই লাগছে। তো এখানে রেলগেটে এসে মানে চোখে পড়ছে, তো এখানে বললো রেলগেটে ঝান্ডা টান্ডা দেখা দাঁড় করা আছে গাড়িটাকে, এরকম। ট্রেনটা সচল হইলো, আবার চলাচল শুরু হলো? চলাচল শুরু বলতে কি, হ্যাঁ এখন তো চলে যাচ্ছে, মানে হয়ে গেল মনে হয়। ওই কাকা, দাদা দিয়ে আসো, দাদা একটু আসো। না, ডাক্তার শুভকে লাগাই। আসো না, কিচ্ছু হবে না। ঠিক আছে, খবরের জন্য দেখাবে। দাদা আসো, দাদা তুমি। আগুন লাগিয়েছিল, আগুন। খবরদা আসুন। আরে দাঁড়াও না, কি হবে? আমাকে লাগা দিয়ে শুভকে লাগা। আমরা তো কেবল ওই তো দেওয়া যে ট্রেনে আমার শুনছি আগুন লাগছিল, ভিড় অনেকক্ষণ ট্রেনটা দাঁড়াচ্ছিল। দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস, এইটুকু তো বলবো। বক্তব্যটা নিয়ে কোনটা লাগাই দেবো? ওয়ান লাগাই দিয়ে কর। ট্রেনটা তো চলে গেল। না আমি লাগাবো। তোমার কি ওয়ান আছে? না, আমার তো ফ্লাইট বুক করা আছে। সামনে গেলে প্রচুর ওরা দেখতে পাবে, দেখছে ওরা অনেক দেখছে। ওই একই ব্যাপার, সামনে আমাদের লোক আছে, সামনে করে নেবে। ব্যাকগ্রাউন্ডে ট্রেনটা ছিল না, সেই জন্য দাঁড়াই দিয়ে ব্যস্ত আছে। কে ফোন লাগাইছে? ও তো ব্যস্ত, মানে তো থাকবেই না, ওখানে লাগে। বললাম যে ফটাফট যা কালিয়াগঞ্জ স্টেশনে ট্রেনের ছবিটা কর, প্যাসেঞ্জার গুলো আছে, ছবিটা কর যা তাড়াতাড়ি। আমরা এখানে আছি ডালিমগঞ্জ। ট্রেনের পরের বগিটা, ইঞ্জিনের পরের বগি, ঠিক আছে? ইঞ্জিনের পরের বগিটার একটু ভিজুয়াল নিবি। ট্রেনে আগুন ধরছিল, তাড়াতাড়ি যা। এখন চলে যাচ্ছে, ঢুকে গেছে কিন্তু স্টেশনে, ট্রেন ঢুকে গেছে, ফটাফট যা। তবে দুর্ঘটনা যে কখনো বলে কয়ে আসে না, মঙ্গলবারের ঘটনা তা পুনরায় প্রমাণিত। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা
লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।